নমস্কার বন্ধুরা, সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তো চলুন আমি কিভাবে এঁচোড়টা কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে অনেকে এঁচোড় কাটিয়ে আনে, কিন্তু আমি আজকে একটা গোটা এঁচোড় এনেছি। অনেকেই ভাবে এঁচোড়টা কাটা খুবই মুশকিল, কিন্তু একদমই মুশকিল না। কিভাবে একদম সহজ পদ্ধতিতে কিভাবে কাটা যায় আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এঁচোড় কাটাটা তাড়াতাড়ি করে শিখে নে। তো দেখুন, আমার বৌমাও কিন্তু এঁচোড় কাটতে পারে না। আপনারা যারা এঁচোড় কাটতে পারেন না, আপনারাও শিখে নিন এঁচোড় কাটাটা। তো দেখুন এঁচোড়টা আমি কিভাবে কাটছি। প্রথমে হাতে একটু এরকমভাবে তেল মাখিয়ে নিতে হবে, আর বটির গায়েও একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে বটিতে আঠা না লাগে। তো দেখুন, এঁচোড় কাটাটা কিন্তু খুব কঠিন কাজ একটা নয়। অনেকেই কিন্তু ভয় পায়, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। আমি কিন্তু গোটাই এনেছি। এই দেখুন, এঁচোড় কাটাটা খুবই সোজা। আমার বৌমাকেও শেখাচ্ছি। এঁচোড়টা দেখুন, দেখেছেন একদম কচি। এই দেখুন, এঁচোড়টা এইভাবে চারা করে নিয়ে এরমভাবে কেটে নিতে হবে। এঁচোড়ের খোসাটা একটু মোটা করে ফেলে দিতে হবে, তাহলে হয় না। এটা একটু মাঝারি ধরনের, এখনও কিন্তু দানাটা হয়নি। এই এঁচোড়টা খেতে বেশি ভালো হবে। দানা দানা হয়ে গেলে আমাদের তো ভালো লাগে না, অনেকে হয়তো পছন্দ করে। তো দেখুন এঁচোড়টা কাটা একদমই সোজা। এই শিরাটা কিন্তু ফেলে দিতে হবে, এই মাঝখানে শিরাটা এরমভাবে ফেলে দিতে হবে। কিন্তু একদমই ঝামেলার কাজ নয়। তো এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে, দেখেছিস? এই দেখ, এঁচোড় কাটা লোকে ভাবে যে খুব কষ্ট, তাই জন্য বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। এই দেখ, এঁচোড় কাটতে কত সহজেই হয়ে গেছে। দেখ এঁচোড় কাটা। আলুটাও কি এঁচোড়ের মতো ডুমো ডুমো করেই কাটবে? হ্যাঁ, আলুটার মতো এঁচোড়ের মতো ডুমো ডুমো করেই কাটতে হবে, না তো মানাবে কেন। তো দেখুন আমি আলুটাও কেটে নিচ্ছি, তবে ডুমো ডুমো করে কেটে নিবি। আচ্ছা, এর পরের বারে যখন আনবে এঁচোড় আমি তখন রান্না করব। ঠিক আছে, শিখে নি এবারে তোমার থেকে। ঠিক আছে। তো দেখ আলুটা আমি আরেকবার ধুয়ে নিচ্ছি, এরকম পরিষ্কার করে কাজ করবি। হ্যাঁ ঠিক আছে। এবারে আমি টমেটো পেঁয়াজগুলো কেটে নেব বন্ধুরা। টমেটোটা আমি একটা পিউরি বানিয়ে নেব গ্রেট করে, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে, খেতেও ভালো হবে। তো দেখুন আমার ছেলের বৌমা যেহেতু কলেজে পড়ে, রান্নাবান্না তো কিছু খুব একটা পারে না, তাই জন্য ওকেও শেখাচ্ছি। আর কোনো কোনো সময় হয়তো আপনারা দেখতে পাবেন ও রান্না করছে, আমার যদি শরীর টরীর খারাপ হয়, তো সেই জন্যই আরও আমি ওকে শেখাচ্ছি। তো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করে নিতে হয়? হ্যাঁ, এঁচোড়টা না সেদ্ধ করে নিলে এর মধ্যে একটা নিজস্ব আটা থাকে, তো ওই আটাটা থাকলে তরকারি ভালো হয় না। তাই জন্য আমি একটু জলটায় মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেবো প্রথমে। বেশি না, একদম একটু মানে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। মানে একদম সেদ্ধ হবে না, মানে যেটা বয়েল করে নিচ্ছি আর কি। ও ঠিক আছে। জলে হলুদ দিলে আবার? হ্যাঁ, হলুদ দিলে এই কালো কালো হবে না তাইলে। ও, তাহলে এঁচোড়ের রংটা হলুদটার মধ্যে ঢুকে হলুদ রং হয়ে যাবে। হ্যাঁ, হলুদের কালার মানে এঁচোড়ের যেরকম কালার সেরকম থাকবে না, কালো কালো হবে না। আঠাটা আর বেরিয়ে ওর কষটা লেগে আর এঁচোড়টা কালো হবে না। ওই জন্য আমি জলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এঁচোড়টা আর কতক্ষণ হবে না? এই হয়েই এসেছে, আর 2-3 মিনিট পরেই নামিয়ে নেব। দেখো জলটা এখনো পুরো হলুদই আছে, এই দেখো কালো একটু সেদ্ধও হয়ে গেছে। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আবার রান্না করার সময় গলে যাবে, ওই জন্য একটু আমি আদা সিদ্ধ করে নেব আর কি। আর টমেটোটা আমি একটা গ্রেট করে নিচ্ছি, টমেটোটা গুলো তা আমার বৌমাকেই পাঠাচ্ছি। পিউ, এটা একটা গ্রেট করে নিয়ে, টমেটোটা গ্রেট করে নিয়ে আসো তো। হ্যাঁ মিক্সিতে ভাপানো হয়ে গেছে, এবার নামাচ্ছো এঁচোড়টা? হ্যাঁ এবার নামিয়ে দিচ্ছি। দেখো দেখেছি এঁচোড়টা পুরো হলুদ হয়ে আছে, একটু কালো হয়নি। হ্যাঁ একদম হলুদই আছে এখন, দেখেছো? প্রথমে কি আলুটা ভেজে নেবে? হ্যাঁ, কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব বন্ধুরা।
তো বন্ধুরা, আলুটা আগে আমি প্রথমে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা এরকম কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আর একদম লাল বন্ধুরা, হয়ে গেছে আপনাদেরও আলুটা। দেখাচ্ছি, আলুটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এঁচোড়টাও আমি ভেজে নিচ্ছি। এঁচোড়টা একটু ভেজে নিলে তরকারিটার টেস্টটা আরো বেড়ে যাবে। তো কি, এঁচোড়টা এরকম করে কিন্তু ভেজে নেবে। আর বন্ধুরা, আপনাদেরও বলছি, এঁচোড়টা ভেজে নেবে। করে তুলে নিচ্ছি। এবং একটা ছান্তার সাহায্যে তুলবে, তাহলে তেলটা উঠবে না। খুন্তি দিয়ে তুললে অনেকটা তেল চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। এবার চিংড়িটা ভেজে নেবে তো? হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা। আমি বাজার থেকে খুব বড় বেশি চিংড়িটা পাইনি, একটু ছোটই আছে চিংড়িটা। তো দেখুন, চিংড়িটা এবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, চিংড়িটা কিন্তু বেশি ভাজতে লাগে না। চিংড়িটা কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। সেটা আমার বৌমাকেও আমি বলছি, চিংড়িটা তুমি বেশি ভাজবে না, চিংড়িটা শক্ত হয়ে যাবে, একটু হালকা করে ভেজে নেবে। ঠিক আছে। তো বন্ধুরা, কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কি একটু বেশি তেল লাগে? হ্যাঁ, এঁচোড়ের রান্নাতে একটু বেশি তেল লাগে। করে গোটা তেজপাতা দিয়ে দিলাম হাফ করে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। যে পেঁয়াজটা আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা তো খুব তাড়াতাড়ি লাল হয়ে গেল। হ্যাঁ, দেখেছো, এত ঝিরি ঝিরি করে কেটেছি বলেই তাড়াতাড়ি লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এখন থেকেই কতটা গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ, এবার এই টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দেবো পরপর গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি পরপর করে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো 1.5 চামচ। লঙ্কাটা আমরা একটু বেশি খাই, আপনারা একটু কম বেশি করে বুঝে দেবেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে এঁচোড়টা দিতে হবে? হ্যাঁ, প্রথমে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদম মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদেই কিন্তু আমি আগাবো। তো দেখুন, এর পরে পরে আমি আরও কি কি রান্না আপনাদের দেখাই, সেটাই আপনারা দেখবেন আর আমাকে জানাবেন যে আরও আপনারা কি দেখতে চাইছেন। তো দেখুন, এঁচোড়টা আলুটা আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছ এঁচোড়ের হ্যাঁ, তরকারিতে? একটু চিনি দিলে তরকারিটা খেতে খুব ভালো হবে। যেহেতু চিংড়ি মাছ পড়ছে, একটু মিষ্টি দিতেই হবে। তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে। হ্যাঁ, কালারটা তো দারুণ এসেছে একদম। হ্যাঁ, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে দেখবে খেয়ে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে দেখুন। খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে একটা। দেখুন, দারুণ মনে গন্ধ হচ্ছে কিনা বেরিয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো, একদম এঁচোড় চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আগে তো গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দেখো, আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি। ঘি দিচ্ছ কেন আবার? আমরা তো ঘরেই খাবো। না না, যেহেতু বলেছি না একদম অনুষ্ঠান বাড়ির মতন মানে বানাচ্ছি আমি,
এঁচোর চিংড়িটা, তার জন্য ঘিটা দিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার ও গন্ধটা ভালো হয়। দেখেছিস কালারটা? ঘিটা দেওয়ার পরে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একদম তো দেখ না, একদম কাজ মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়েছি। আমার হয়ে গেছে তরকারিটা, এঁচোর চিংড়ি। বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। তাহলে এঁচোর চিংড়ি একেবারে রেডি, একেবারেই নামিয়ে রেডি, ফেলছো? হ্যাঁ একেবারেই এঁচোর চিংড়ি রেডি। তো বন্ধুরা দেখুন, অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম এঁচোর চিংড়িটা আমাদের একেবারে রেডি। দারুণ হয়েছে কিন্তু এঁচোর চিংড়িটা, খেতেও দুর্দান্ত হবে নিশ্চয়ই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে নেবেন। আজকের মতন বিদায়, আবারও দেখা হবে কুকিং ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।